আমরা অন্যের শখ বা ইচ্ছে পূরণ করতে যতটা এফোর্ট দিই ততটা কিন্তু নিজের শখের খুব একটা প্রাধান্য দিই না। আমাদের সন্তানরা আমাদের কাছে শখ করে কোনো কিছু চাইলে সেটা নিয়ে আমরা এক মুহূর্ত ভাবি না। দিন শেষে নিজের পছন্দ মতো একটা কিছু কিনতে গেলে যত কার্পণ্য। তো এতগুলো কথা কেন বললাম? এই যে এই কড়াইগুলো, এগুলো কিন্তু আমার উইশ লিস্টে অনেক দিন থেকেই ছিল, কিন্তু কেন যেন সবকিছু কেনা হলেও মোটামুটি এই কড়াইগুলো একদমই কেনা হচ্ছিল না। এবার আমি ঈদে একেবারে ডেডিকেটেড ছিলাম যে ঈদের আগেই আমার এগুলো কিনতে হবে, কিন্তু ঈদের আগে হঠাৎ করে আম্মু অসুস্থ হয়ে যাওয়া, সেখানে আর খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি। তো বাসায় এসে আমি আগে এগুলো কিনে নিয়েছি। আর কোনো নতুন জিনিস কিনে আমি একেবারে সাজিয়ে রাখবো সেই স্বভাবটা ভাই কেন জানি আমার নাই। এটা নিয়ে আমাকে অনেকে অনেক কথা বলে, কিন্তু আমার কথা হচ্ছে আমি একটা জিনিস এত শখ করে কিনলাম, সেটা যদি আমি সাজিয়ে রেখে দিই তাহলে তো আমার লাভ নেই। আমি কিনেছি আমার দরকারে, এই দরকারে যদি আমি কাজেই না লাগাতে পারি তাহলে এগুলো কেনার কোনো মানেই হয় না। আমার ঈদের জামা নিয়েও আমি এতটা এক্সাইটেড থাকি না যতটা এক্সাইটেড থাকি ঘরের কোনো জিনিস কেনা নিয়ে। আর আলহামদুলিল্লাহ আমার ঘরের প্রত্যেকটা মানুষ আমাকে কিন্তু এই বিষয়ে অনেক সাপোর্ট। তো এই তো আজকে শুক্রবার, একটু স্পেশাল রান্না তো না করলেই না। আর মেয়ের বাবারও কালকে থেকে অফিস শুরু হয়ে যাবে, তো ভাবলাম আজকে একটু রান্না বান্না করি। আজকে একদম বেসিক রান্নাগুলো করেছি, মানে পোলাও তো এখানে রান্না করছি, আর গরু মাংস, আর সাথে চিকেন রেজালা। এই হচ্ছে শর্টকাট রান্না। এত পরিমাণে গরম পড়েছে, আজকে বৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু গরম কিন্তু এক ফোঁটাও কমেনি। এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু এখানে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর পোলাওয়ের শেষে একদম পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে ঘি দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। এটা করলে কিন্তু দেখবে পোলাওয়ের টেস্টটা একদম দ্বিগুণ হয়ে যায়। মানে ঘি ছাড়া পোলাও রান্না করলে একটা টেস্ট, আর ঘি দিয়ে রান্না করলে কিন্তু অন্যরকম একটা টেস্ট। এনিওয়ে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।